এবার ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটল নদিয়া হরিণঘাটায় একটি বেসরকারি বাসের সাথে একটি মন্দিরে। যথাক্রমে বাসে প্রায় ৪৫ থেকে ৫০ জন যাত্রী ছিল, যার মধ্যে অধিকাংশ যাত্রীর আশঙ্কাজনক অবস্থায় লেগেছে এমনটাই জানাচ্ছেন সাধারণ মানুষেরা এবং আহতরা। পাশাপাশি তাদেরকে নিয়ে আসা হয়েছে চিকিৎসার জন্য নদিয়া হরিণঘাটা বড়জাগলি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। সেখান থেকে প্রায় ২০ জন মতোকে নিয়ে যাওয়া হয়েছে কল্যাণী জওহরলাল নেহরু হাসপাতালে। আচমকাই এই পথ দুর্ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে, যদিও ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী গিয়ে উদ্ধার করে আহতদের এবং ক্ষতিগ্রস্ত বাসকে ঘটনাস্থলে, যদিও তাকে সরিয়ে নেওয়া হয়েছে। এলাকায় এখনও অবধি চাঞ্চল্য ছড়ে ও ক্ষতিগ্রস্ত বাসের একাধিক জায়গায় ব্রেক ফেল হয়ে এমনটাই দুর্ঘটনা ঘটেছে। যদিও এই নিয়ে আহত যাত্রীরা কি জানাচ্ছেন শুনে নেব তাদের কাছ থেকে। কি করে হলো ঘটনাটা, কি করে হলো একটু বলুন। কি করে হলো এখন ড্রাইভার বলতে পারবে। সামনে দেখলাম বাসটা হ্যান্ডেলটা এরকম ঘোরাচ্ছে, ঘোরাতে ব্যাস মন্দিরের সঙ্গে মেরে দিয়েছে। তারপর আমি শুধু আমার নাতি খুঁজছেন না। আপনারা কোথা থেকে কোথায় যাচ্ছিলেন? আমরা বকুলতলা হরিণঘাটাতে নৌড়ে যাচ্ছিলাম। হ্যাঁ, ওটা কি বাস নিয়ন্ত্রণ হারিয়ে কি এই দুর্ঘটনা ঘটল? বলতাম না, জোরে ছিল বাসের গতি? কি বাসে ধরেছিল কিন্তু নেশা করেছিল। বাসের চালক ড্রাইভার নেশা করেছিল। কি করে বুঝলেন নেশা করেছিল? কি করে বুঝলেন? আমি ড্রাইভারের পাশে রয়েছি। হ্যাঁ, ড্রাইভারের পাশে আমি বসে রয়েছি। ড্রাইভারের ঘরে যদি আমরা মিডিলে থাকতাম আমি নাতিপুতি থাকতাম না। হ্যাঁ, তারপরে বলো কি করে বুঝলাম? কতজন ছিল বাসে? কতজন ছিল বাসে? বাস ভর্তি লোক। আচ্ছা, কতজন মোটামুটি এখনো অবস্থা কতজনের লেগেছে? সবারই লেগেছে। তাও কতজন? তাও পিছনের মানুষ সব সামনে চলে গেছে আর সামনের মানুষ তো লেগেছে। কিসের সাথে ঘটলো ঘটনা? কারোর সাথে না, একটা মন্দিরের সাথে। আচ্ছা, মন্দিরের সাথে ঘটেছে। কোন জায়গাটা হয় এটা? মিলনচন্ডী। আচ্ছা, আপনারা কোথায় যাচ্ছিলেন? নৌড়ে যাচ্ছিলাম। আচ্ছা, কোথা থেকে উঠেছিলেন আপনারা? হরিণঘাটাতে উঠেছিলাম। কত নম্বর বাসে ছিলেন? 22 নম্বর, কিন্তু বাসের নাম্বারটা কত বলতে পারবো না। আপনাদের পরিবারে কতজন ছিল? ছিলাম আমরা 4 জন। আচ্ছা, এখন তাদের অবস্থা কেমন আছে? আমার বৌমার হাতে লেগেছে, নাতির মাথায় লেগেছে, আমার পায়ে লেগেছে, নাতনিরও পায়ে লেগেছে। আপনার নাম? আমার নাম তানজু মন্ডল। আপনারা কি বাসে ছিলেন আপনারা? কতজন? স্টিয়ারিং কেটে গেছিল? আমি তো তাও অনেকটা সুস্থ গেছি, আমার সামনে 3 জন পুরো চেপেছিল। বাস কি ভর্তি অবস্থায় ছিল? আমার পা আটকে গিয়েছিল সিটের নিচে। আচ্ছা, এটা এদিক কিন্তু মহিলাকে বাঁচানোর জন্য ওদেরকে টেনে তুলবো নাকি নিজের পা বাড়বো। আচ্ছা, আপনি কোথা থেকে কোথায় যাচ্ছিলেন? আমি কাছের বাস থেকে আসছি। বাসটা কি কেউ বলছে যে মদ্যপ অবস্থায় ছিল চালক? এটা মিথ্যা কথা না, স্টিয়ারিং কেটে গেছে। স্টিয়ারিং কেটে গেছিল? কোথায় হয় ঘটনাটা জানেন? এটা এই দয়লা মোড়ে। আপনি কোথায় যাচ্ছিলেন? আমি নবপুর। আচ্ছা, কতজন ছিল বাসে তাও আনুমানিক? ফুল ছিল। হ্যাঁ, ফুল ছিল, বাড়িও ছিল, স্কুল মেয়ে ছিল কিছু। নিয়ন্ত্রণ হারিয়েই ফলে এই ঘটনা নাকি? স্টিয়ারিং ফেল গেছে। স্টিয়ারিং ফেল হয়ে গেছে সেক্ষেত্রে দোষ না এটা। আচ্ছা, স্টিয়ারিং ফেলের কারণেই হয়েছে, কারণ হঠাৎ করে এটা হয়েছে। আচ্ছা, কিসের সাথে মারলো? উনি স্ট্যান্ডটা ফেল হওয়ার পরে উনি চিন্তা করছিল যে আমি কীভাবে আটকাবো কাজটা। আচ্ছা, ওই পোস্টারিকে মেরেছে, মারার সঙ্গে সঙ্গে হরি মন্দিরের উপর দিয়ে উঠে গেছে। কতজনের লেগেছে বলে এখন? প্রায় লোকেই। আচ্ছা, প্রায় লোকেই লেগেছে, 2-1 বাদে সবাই। আপনারা কি এখন জাগুলি হসপিটালে আসলেন? জাগুলি হসপিটালে রেফার করেছে কল্যাণীতে। আপনাকেও রেফার করেছে? আপনার কোথায় কোথায় লেগেছে? আমার হাঁটু। আচ্ছা, এখানে কি বলা হলো আপনাদের? কতজনকে রেফার করা হলো তাও বলতে পারবো না। আচ্ছা, সবার লাস্টে কতজন মহিলাকে লাগতে পারে এখনো? তাও দেখুন, এখানে কি আমরা কি কাউন্টিং সরিয়ে করেছি। কি নাম আপনার? সুব্রত শর্মা। কোথায় থাকেন? নবপুর।